বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যে দেশে মানুষের জীবনের চেয়ে মেট্রো রেলের দাম বেশি। এদেশে মানুষের জন্য মানুষের কান্না না আসলেও মেট্রো রেলের জন্য কান্না ঠিকই করে। এত বছরে দেশের সবচেয়ে বড় অর্জনই হচ্ছে মেট্রো রেল আর পদ্মা সেতু। আর এখন কোটা সংস্কার আন্দোলনের জন্য সেই মেট্রো রেলটারও অনেক বড় ক্ষতি হয়ে গেছে। দেশের জনগণের ভালো করতে গিয়ে বানানো হয়েছিল এই মেট্রো রেল, যার মাধ্যমে মানুষ কয়েক মিনিটের ভিতরে উত্তরা টু মতিঝিল যাওয়া আসা করতে পারত। কোনো প্রকার জ্যাম ও লোকাল বাসের মতো গুতাগুতি করা লাগতো না। আর সেই সোনার হরিণ নামক মেট্রো রেলের ক্ষয়ক্ষতি কিভাবে করলো মানুষ, এটা জানার পর থেকেই তো আমার চোখের জল আটকে রাখতে পারছি না। শুনেছি কাজীপাড়া ও মিরপুর 10-এ মেট্রো রেল স্টেশনের ব্যাপক ক্ষতি হয়েছে। সেটার মেরামত করতে না হলেও 1 বছর সময় লাগবে। ভিতরে যেসব জিনিস ভেঙে ফেলা হয়েছে সেগুলো বিদেশ থেকে আনতে হবে, তারপরে স্টেশন সচল হবে। কি আর বলবো ভাই, আসলে মানুষের ভালো করতে নাই। আপনি হয়তো আবু সাইদ নামের সেই বুক পেতে দেওয়া সাহসী ছেলেটার জন্য কান্না করতে পারেন। তার পরিবারের আত্মচিৎকার দেখে আপনার কলিজা কেঁপে উঠতে পারে। মেট্রো রেলের পিলারে হামার সেলেক ক্যান মারা হলো লেখা দেখে আপনার চোখের পানি টলমল করতে পারে। তবে আমার এর চেয়ে বেশি খারাপ লাগছে মেট্রো রেলের জন্য, কারণ মেট্রো রেলে যা ক্ষতি হয়েছে তা পুনরায় তৈরি করা যাবে, কিন্তু একজন মানুষের প্রাণ গেলে আর কোনোভাবে সেটা ফিরিয়ে আনা যাবে না। 6 বছরের একটা ছোট মেয়ে যে দুপুরে খাওয়ার পর একটু ছাদে গিয়েছিল খেলতে, তার বাবা তাকে আর ছাদ থেকে জীবিত রুমে নিয়ে আসতে পারেনি। এই ঘটনা জানার পর আপনার চোখ থেকে অজান্তেই জল ঝরতে পারে। এই বাচ্চা মেয়েটার বাবা মায়ের আর্তনাদ আপনারা অনুভব করতে পারেন, কিন্তু আমার কাছে এর চেয়ে মেট্রো রেল ভাঙাচোরার আর্তনাদ বেশি কষ্টের। একজন ছেলে হারানো মায়ের ফেসবুকে করা পোস্ট দেখে আপনি স্যাড রিঅ্যাক্ট দিতে পারেন। এই অসহায় মায়ের হয়ে আপনি ছেলের জন্য জাস্টিস চাইতে পারেন, কিন্তু আমি এসবের জাস্টিস চাইবো না, কারণ আমার কাছে এসবের চেয়ে মেট্রো রেল বেশি মাইনে রাখে। আমি মেট্রো রেলের ভাঙচুর যারা করেছে তাদের বিচার চাইব। যে ছেলে বানিয়েছিল এমন একটা ড্রোন যেটা বাংলাদেশি আর্মিদের কাছেও নেই বর্তমানে, যেটার দাম বর্তমানে $10,000, সেই ছেলে হতে পারত আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু সেই ছেলেটি আর নেই এই পৃথিবীতে, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে লাশের দুনিয়ায়। এসব নিয়ে আপনাদের দুঃখ লাগতে পারে, কিন্তু আমার লাগে না। একজন সাংবাদিক যিনি তার স্ত্রীকে হারিয়ে নিজে পুরুষ হয়ে মা এবং বাবা দুইজনের দায়িত্ব পালন করে নিজের সন্তান লালন পালন করে যাচ্ছিলেন, সেও এই আন্দোলন কভার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এখন আপনাদের এই এতিম শিশুর কথা ভেবে শরীরে নাড়া দিয়ে উঠতে পারে, কিন্তু আমার উঠবে না, কারণ এটার থেকে মেট্রো রেলের ক্ষয়ক্ষতি আমার কাছে বেশি কষ্টদায়ক। এমন কত শত প্রাণ গেছে এই কয়দিনে, তাতে আমার কি আসে যায়? এদেশে মানুষ না থাকলেও মেট্রো রেল থাকলেই হলো। এদেশের মাটি লাল হোক, কিন্তু মাটি থাকলেই হলো। একদিন তো বৃষ্টিতে ধুয়ে যাবে এসব। এমন সত্য নিউজ ফেসবুকে প্রচার হওয়ার কারণে এখন ফেসবুককে চিঠি দেওয়া হবে, আর এই চিঠির লেখা পড়ে হয়তো ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গের কদমজোড়া কাঁধে উঠে যাবে, আর জাকারবার্গ তাদের কথায় সহমত পোষণ করবে। ভাই, একবার চিন্তা করে দেখেছেন, এসব নিউজ ফেসবুকে চলে আসছে বলে এখন কিছু মানুষ বলছে ফেসবুক নাকি তাদের দেওয়া নিয়ম কানুন তারাই মানে না। ভাইরে, দেশের মানুষকে আসলে আপনারা যতটা বোকা চৌধুরী ভাবেন, এখন তারা এতটাও বোকা চৌধুরী নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মেট্রো স্টেশন হারানোর বেদনা পৃথিবীর সব বেদনার চেয়ে ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কাউকে এমন মেট্রো স্টেশন হারা না করুক, কেউ আমিন না বলে যাবেন না।